কি খবর সবার? আমি মিল্টন, আপনারা দেখছেন ট্রাভেল উইথ মিল্টন। আমি এখন আছি আমার বাড়ির কাছে একটা সুন্দর নদীর ধারে। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে আমি কিন্তু কোনো ট্রাভেল করছি। আজকে আমি আপনাদের দেখাবো আমি যে ক্যামেরা দিয়ে মানে DJI Osmo Action 4 যে ক্যামেরাটা ইউজ করি সেটা দিয়ে আমি কীভাবে ভিডিওগুলো বানাই। আর এই ভিডিওতে আপনাদের আমি বলবো যে 1 বছর ধরে আমি DJI Osmo Action 4টা ব্যবহার করলাম, আর টোটালি 1 বছর ধরে ক্যামেরাটা ইউজ করার পর আমার কীরকম লাগলো সেটা কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করবো। তো আর দেরি না করে চলুন ঝটপট ভিডিওটা শুরু করা যাক। তো চলো যাই, কিছু করে দেখাই। সর্বপ্রথম আমি মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিওতে। তো প্রথমে আপনাদের বলে রাখি, আমি কিন্তু DJI Osmo Action 4 ক্যামেরাটা কিনেছিলাম প্রায় 1 বছর হতে চললো। তখন ভেবেছিলাম যে অ্যাকশন ক্যামেরা কিনবো, কিন্তু আমার কাছে কনফিউশন ছিল গোপ্রো কিনবো না DJI কিনবো। তো অনেক চিন্তাভাবনা করে আমি কিন্তু শেষমেশ DJI Osmo Action 4 ক্যামেরাটা নিলাম। আর সত্যি কথা বলতে আমি কিন্তু একদম পস্তাইনি। এই ক্যামেরার সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে টেনেছিল সেটা হলো সামনে আর পেছনে দুটো স্ক্রিন। মানে আপনি ধরুন যদি আমি একা ব্লগ বানাই আর সেক্ষেত্রে ক্যামেরা ধরার কেউ নেই, সেক্ষেত্রে এই দুটো স্ক্রিন কিন্তু একদম গেম চেঞ্জার। DJI Osmo Action 4 আমি কিন্তু 4K 120 FPS গিয়ে সুপার স্লো মোশন ফুটেজ পাই। তো এবার আসি এর ব্যাটারি লাইফটা নিয়ে। একটা ব্যাটারি আমার চলে 160 মিনিট মতো। মানে আমার কাছে আরও দুটো এক্সট্রা ব্যাটারি আছে। মানে আমি DJI Osmo Action 4 যে কম্বো প্যাকটা সেটা কিন্তু পারচেস করেছিলাম। সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন, যদি আপনারা এই ক্যামেরা 2026-এ দাঁড়িয়ে পারচেস করেন সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনারা কম্বো প্যাক নেবেন না স্ট্যান্ডার্ড প্যাক নেবেন, সেটা আপনার চয়েসের উপর। তো এবার আমি আপনাদের দেখাই যে আমি DJI Osmo Action 4 ক্যামেরা দিয়ে কীভাবে দিনের বেলা ফুটেজ নিই। আজকের ওয়েদার সম্পূর্ণ মেঘলা ওয়েদার, আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া আছে। আশা করি আপনারা হাওয়ার আওয়াজটাও নিশ্চয়ই পাচ্ছেন। আর এত সুন্দর একটা লোকেশানে আছি আমার বাড়িরই কাছে। এখানে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি, সেখানে আমার গাড়ির রিভিউ দিয়েছিলাম, যেখানে আমি দার্জিলিংয়ের ট্রিপের সময় কী কী মডিফিকেশন করেছিলাম। তো পার্টিকুলার সেই ভিডিওটা না দেখে থাকলে আমি আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। আজকের লোকেশানটা সত্যি বলতে এত সুন্দর একটা লোকেশন, তার মধ্যে এত সুন্দর একটা ওয়েদার, জাস্ট ভাববার বাইরে। আর আজকে যেহেতু ক্যামেরা রিভিউ দিচ্ছি আর তার জন্য এরকম একটা লোকেশানের সাথে এত সুন্দর একটা ওয়েদার, এর কম্বিনেশনটা কিন্তু একটা আলাদা। তো এই কম্বিনেশনের ফায়দা নেব আর সুন্দর ফুটেজগুলো দেখাবো আমি কীভাবে ভিডিও ফুটেজগুলো নিই, আর সেক্ষেত্রে আপনাদের অনেকেরই হেল্প হবে। আর একটা ইনফরমেশন কিংবা গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন, যেটা আপনি আমাদের বলে রাখি, 2026-এ দাঁড়িয়ে DJI Osmo Action 4 নেওয়াটা কি ঠিক হবে কিনা সেটা কিন্তু অনেকেই এই ভিডিওটা থেকে বুঝে যেতে পারবেন। তো আমি DJI Osmo Action 4 ক্যামেরাটা টোটালি 1 বছর ধরে ব্যবহার করছি, আর টোটাল রিভিউটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিও শুরুতেই যে প্রথম টিপসটা থাকছে সেটা হচ্ছে লো অ্যাঙ্গেল শ্যুটগুলো আমি কীভাবে নিই। এখন এই জায়গাটা সাধারণ সিম্পল লাগছে, যেরকম গ্রাম্য প্রকৃতি হয় সেটা কিন্তু এখানে পাচ্ছি। আর যেরকম পাখির ডাক, সাথে একটা নদী, আর পাশে শেরপা রয়েছে, আমি রয়েছি, আর একটা বিস্তীর্ণ মাঠ এলাকা রয়েছে সামনে, সেটাও তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখাই, তোমরা দেখো। এটা হচ্ছে এই জায়গাটার লোকেশন। এখানে আপনারা নদী দেখতে পাচ্ছেন, আর এই সামনে রাস্তাটা চলে যাচ্ছে, এটা খুব একটা বেশি দূরে যায় না, ওখানে শেষ। মানে মাঠে আসার জন্য সমস্ত গাড়ি যাতে এখানে আসতে পারে সেই পারপাসে এই রাস্তাটা করা। আর একটা বিস্তীর্ণ মাঠ রয়েছে সামনে, এখানে সমস্ত রকম চাষবাস হয়, যেরকম পাট হয়, মানে পেঁয়াজ হয়, তো এগুলো হয়। এখন ধান চাষ হচ্ছে, আর বাদবাকি ওদিকে সর্ষেও ছিল, সেগুলো উঠে গেছে। আর সুন্দর একটা গ্রাম্য প্রকৃতি। এটা তো রইল একটা সাধারণ ফুটেজ যেরকমভাবে থাকে। এবার আপনাদের একটু সিনেমেটিকভাবে জায়গাটা একটু দেখাই, আপনারা দেখুন। তো এবার আমি আপনাদের দেখাই যে স্লো মোশনটা মানে 4K 120 FPS গিয়ে কীরকমভাবে ফুটেজগুলো নেওয়া যেতে পারে, আর সেক্ষেত্রে কীরকম ফুটেজটা আসে। আপনাদের আগে সেট করি ক্যামেরাটা দেখাচ্ছি। এটা হচ্ছে 4K 16:9 রেশিও আর 120 FPS, যেটা আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন। এটা এখানে সেট রইল। এবার আমি ফুটেজটা নিয়ে আপনাদের দেখাচ্ছি।
আর এই রকস্টাডি স্টেবিলাইজেশনের কারণেই আমাকে কিন্তু আলাদা করে কোনো গিম্বল ব্যবহার করতে হয় না। সেক্ষেত্রে আমার যে কম্বো প্যাকের মধ্যে যে স্টিকটা আছে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি এই সুন্দর ভিডিওগুলো নিতে পারি। আর তোমরা যদি আমার ভিডিও না দেখে থাকো, যদি প্রথম আমার চ্যানেল হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট ভিডিওগুলো দেখো। আমি কিন্তু অনেক জায়গায় ট্রাভেল করেছি, সামনে আরও অনেক জায়গায় করবো। আর এরকম ট্রাভেল ব্লগ দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আজকের ভিডিওটা কীরকম ইনফরমেটিভ মনে হচ্ছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার আমি আরও অনেক কটা মোডে তোমাদের দেখাবো। এখন তো আমি ডে লাইটের মধ্যে শ্যুট করছি, এরপরে আমি দেখাবো যে রাতের বেলা কীভাবে আমি ভিডিও ফুটেজগুলো নিই। আর সেগুলো প্রত্যেকটা দেখার জন্য কিন্তু ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে। এবার আসি যে সেকেন্ড যে সেটিংসটা আছে সেটাতে, মানে আপনি ধরুন যদি আপনি কোথাও স্টেবিলিটি নেই, মানে হাঁটাহাঁটি করে ভিডিও করছেন, সেক্ষেত্রে ভিডিও কীভাবে স্মুথ আসবে। মানে এখানে আমার 4K 120 FPS আছে। এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই যে RS প্লাস মানে হচ্ছে রকস্টাডি মোডটা, এখানে রকস্টাডি প্লাস মোডেই সেট করা আছে। আর এই রকস্টাডি প্লাস মোডে গিয়েই আমি ভিডিওটা করব। আর এখানে 3খানা মোড থাকে, একটা হচ্ছে অফ করা যায়, আর সেক্ষেত্রে কী কী FPS এখানে ইউজ করা যেতে পারে সেটা এখানে শো করছে। আর রকস্টাডি আছে একটা, আর একটা হচ্ছে রকস্টাডি প্লাস। তো রকস্টাডি প্লাস মোডে আমি সেট করে নিলাম। করে নেওয়ার পর এবার ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি যে কীভাবে এই ফুটেজগুলো আসে। এছাড়াও কিন্তু DJI Osmo Action 4 ক্যামেরায় একটা প্রো ফিচার আছে, যেটা হচ্ছে D-Lock M। মানে ধরুন আপনি যদি কালার গ্রেডিং করার জন্য পোক্ত হন, সেক্ষেত্রে কিন্তু D-Lock M ব্যবহার করে আপনারা কিন্তু নির্দিষ্ট সিচুয়েশন অনুযায়ী যে কালারগুলো ওখানে সুটেবল হয় সেগুলো কিন্তু করতে পারেন। তো সাধারণত আমি D-Lock M ব্যবহার করি না, আমি যেরকমভাবে এই ক্যামেরায় ফুটেজ হচ্ছে এখন সেভাবে ব্যবহার করি। আর এখন সুন্দর একটা লোকেশনে আছে, আমি বারবার ভিডিওতে বলেই যাচ্ছি এই কথাটা, জাস্ট আমি চুপ করছি, একবার তোমরা পাখির আওয়াজ শোনো। ঠিক এই গাছে এই পাখিগুলো রয়েছে, আর এই ঠান্ডা হাওয়ার মধ্যে এই পাখির আওয়াজের কম্বিনেশানটা পুরো অন্যরকম লাগছে। আর এদিকটা পুরোটাই এখানে চাষবাস হয়। আর এই যে কাকুরা এখন বাড়ি ফিরছেন হয়তো জমি থেকে। আর এদিকে এই রাস্তাটা আমরা আগে আসতাম এখানে মর্নিং ওয়াক করার জন্য। তো এই রাস্তায় মর্নিং ওয়াক করলে কীরকম একটা ফ্রেশনেস আসবে একবার জাস্ট তোমরা ভেবেই নাও। আর এখানে এই ফুটেজগুলো নিয়ে দেখালাম আমি কীভাবে ফুটেজগুলো নিয়ে থাকি। সাধারণত যেটা আরও কয়েকটা টিপস আছে যেগুলো আমি তোমাদের এই ভিডিওতে বলতে চাই। যখন আমি মোটো ব্লগিং করি, মানে বাইকে যখন আর কি থাকি, যখন হেলমেট মাউন্ট করে আর কি যখন ফুটেজগুলো নিয়ে থাকি, সেক্ষেত্রে 4K 60 FPS গিয়ে আমি কিন্তু ফুটেজগুলো নিয়ে থাকি। আর সেক্ষেত্রে সেটিংসগুলো যেভাবে আমি আগে করে দেখালাম এরকম মানে সেটিংসটা থাকে, সেখানে গিয়ে চেঞ্জ করে নিতে হয়। আর আপনি যদি সেলফি মোডে ভিডিও করেন, মানে আমি এখন যেটা করছি সেটা কিন্তু 4K 30 FPS করতে পারেন, সেক্ষেত্রে প্রবলেম হবে না কোনো, সুন্দর করে ফুটেজগুলো আসবে। এক্ষেত্রে মোডগুলো অনেক সময় চেঞ্জ করতে হয়, আর চেঞ্জ না করলে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে ভিডিও ফুটেজে প্রবলেম হতে পারে। আর বিশেষ করে যখন বাইক রাইড করা হবে তখন 60 FPS না করলে, যেহেতু আপনারা রানিং রাইড করছেন, সেক্ষেত্রে কিন্তু ফুটেজে অনেক সময় স্লো মোশন যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে করতে পারবেন না। 60 FPS হলে সেটা স্লো মোশন ব্যবহার করা যায়। তো আপনাদের আমি তো দেখালাম যে কীভাবে আমি সেটিংসগুলো ব্যবহার করি। আর আরেকটু দেখাই সিনেমেটিক ফুটেজে এই গ্রাম্য প্রকৃতিটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর আপনাদের আমি দেখাবো যে রাতের বেলা কীভাবে ফুটেজগুলো নেওয়া যেতে পারে আর আমি কিভাবে নিয়ে থাকি। সেটা দেখানোর জন্য আমি বাগনাপাড়া স্টেশনটাকে চুজ করেছি। তো সেই লোকেশনটা, সেই বিউটিটা সেটা রাতের বেলার ভিডিওতেই দেখা যাবে, আর সেটা এরপরেই আসছে। আর এখন একটা সিনেমেটিক মোডে এই জায়গাটা একটু দেখাই, এখানে অনেক কিছু দেখানোর আছে যেটা আমি দেখাতে চাই বেসিক্যালি। আর তারপরে রাতের বেলা যেটা বললাম বাগনাপাড়া স্টেশনে গিয়ে নাইট মোডটা দেখাবো। আর রাতের বেলা যখন বাগনাপাড়া স্টেশন আমি আসবো, আর তখনই কিন্তু আমি হেলমেট মাউন্ট করে রাতের বেলা ব্লগিং করলে, মানে মোটো ব্লগিং করলে কীভাবে ফুটেজগুলো হয় সেগুলো কিন্তু আমি তখনই দেখাবো। আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল, যারা 2026-এ দাঁড়িয়ে DJI Osmo Action 4 নেবে ভাবছো তারা কিন্তু অবশ্যই নিতে পারো। তোমাদের আরও দু একটা টিপস আমি এখন দেখাচ্ছি এই ভিডিওতে, এই DJI Osmo Action 4 যে প্রো ফিচার্সগুলো সেটার কয়েকটা টিপস আমি এখানে দেখাই। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই, আর ভিডিওর সাথে পুরোপুরিভাবে জুড়ে থাকো, তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। আর একটা জিনিস, আমি কিন্তু এই ট্রাইপডটা ব্যবহার করছি প্রায় 1 বছর হতে চললো। এই ট্রাইপডের পুরো রিভিউ যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই
আমাকে কমেন্ট করে জানাতে পারো। এটা কিন্তু ফোনের ক্যামেরার ক্ষেত্রেও আর এখানে তোমরা কিন্তু মানে প্রফেশনাল যে ক্যামেরা হয় সেটাও কিন্তু লাগাতে পারো। তো এটা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে এর উপর একটা ভিডিও বানিয়ে দেবো। এটা বাইক শেরপা সবাই চেনো, কেরিয়ার ঠিক করলাম তার ভিডিও কদিন আগেই পোস্ট করেছিলাম, তার ভিডিওর লিঙ্কটাও কিন্তু আই বাটনে দিয়ে রাখলাম। কেরিয়ার একটা সমস্যা হয়েছিল দার্জিলিং যাওয়ার সময়, তো সেটা থাকছে। আর এটা এই লোকে এখন রয়েছে আমার সাথে, সুন্দর একটা লোকেশনের সাথে শেরপা আর আমি রয়েছি জাস্ট ফাটাফাটি। बस तुमसे मिलने की देर थी। তো এবার আমি তোমাদের দেখাই DJI Osmo Action 4 যে কম্বো প্যাকটা আছে তার মধ্যে আমরা কি কি পেয়ে থাকি। তো এটা হচ্ছে যে সেলফি স্টিক, তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যামেরাটা এভাবে মাউন্ট করা রয়েছে। এখন ক্যামেরা এই যে অন আছে, আমি ফোনের ক্যামেরা দিয়ে ফুটেজটা নিচ্ছি। আর এইভাবে কিন্তু এখানে এটা ম্যাগনেটিকভাবে কিন্তু এখানে আটকে যায়। তোমাদের একটু দেখাই যে এখানে কিন্তু এই যে ম্যাগনেটিক হোল্ডারটা আছে, এটা কিন্তু এখানে চেঞ্জ করা যায়। এই স্টিকটা থাকে কম্বো প্যাকে, তার মধ্যে এই স্ক্রুটা থাকে। আর এখানে আরেকটা ফিচার্স যেটা হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছি, একটু দাঁড়াও, একটু এটা খুলে দেখাই। যে ধরো তুমি এটাকে চেঞ্জ করে, ধরো এটা ভার্টিক্যাল মোডে মানে ভিডিও করতে যাও, মানে শর্ট ভিডিওর জন্য, তাহলে কিন্তু জাস্ট খুলে এই যে খামের সাথে যে ম্যাগনেটিক ওয়েবটা আছে এটা জাস্ট এরকমভাবে অ্যাটাচ করে দিলেই এবার তুমি এখানে দেখতে পাচ্ছ যে ভিডিও ফুটেজ হচ্ছে। মানে এইভাবে যেহেতু ভার্টিক্যাল মোডে এইভাবে ছিল, সেটা কিন্তু এইভাবে লাগালেই এখন ভিডিও ফুটেজ তোমাকে দেখাচ্ছি। এই যে তো এইভাবে কিন্তু শর্ট ভিডিও মোডে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি এই ফুটেজটা যেটা আমি ক্যামেরা এখন হচ্ছে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো যে কীরকম আর কি ফুটেজটা আসছে। তো এইভাবে এই যে এখানে বাইক রয়েছে, এই যে সামনে কৃষক কাকু কাজ করছেন, আর এই যে আমি রয়েছি এখানে ফোনের ক্যামেরার সাথে। তো এইভাবে কিন্তু এই মোডটা কাজ করে। এটা জাস্ট চেঞ্জ করলেই তুমি একবার হরাইজেন্টাল আর ভার্টিক্যাল মোডে কিন্তু এখানে শিফট হয়ে যায়। এটা নিয়ে কোনো অসুবিধার এখানে সম্মুখীন হতে হয় না, কারণ গোপ্রো ক্যামেরার ক্ষেত্রে অনেক রকম এগুলো কিন্তু প্রবলেম আছে। আর DJI Osmo Action 4 এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। তোমরা জাস্ট ম্যাগনেটিক যেটা হোল্ডারটা আছে এখানে শুধু ক্লিক করে এটা মোডটা তোমরা চেঞ্জ করতে পারো। এটা একটা প্রো ফিচার্স যেটা DJI Osmo Action 4 এ কিন্তু রয়েছে। এটা কিন্তু DJI Osmo Action 4 ক্যামেরাগুলোই বা 4 বা 3 বা 5 6 যাই হোক, সিস্টেমটা কিন্তু একই থাকে। তো এটা রইলো। আর এটা গেল, এটা এই হোল্ডারগুলো আপনি দুটো পাবেন, আর তার সাথে এই স্ক্রুটা দুটো পাওয়া যায়। আর এটা হচ্ছে স্টিকটা, এটা কিন্তু একটা আপনাদের ওই কম্বো প্যাকের মধ্যে দিয়ে থাকে। এটা গেল। তো এছাড়া এর সাথে কিন্তু এরকম একটা কর্ড পাওয়া যায় যেটা হচ্ছে Type-C to Type-C। আর এটা কিন্তু অলরেডি ক্যামেরা অফ হয়ে গেছিলো আমার ফোনের, তো আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে অলরেডি চার্জ দিচ্ছি বলে এটা এভাবে আপনাদের দেখাতে হলো। তো এইভাবেই দেখালাম। তো এটা গেল। আর যেটা আরেকটা জিনিস দেখানোর আছে, যেটা হচ্ছে আমি দেখাচ্ছি জাস্ট এক মিনিট। এইটা তো এটা তো পাওয়ার ব্যাঙ্ক, এটাকে সরাই। এই যে এটা হচ্ছে DJI Osmo Action 4 এর কম্বো প্যাকের মধ্যে থাকে। এটা হচ্ছে আপনি বলতে পারেন একতরফা পাওয়ার ব্যাঙ্ক। এখানে যে 3টে ব্যাটারি আছে, আমার 3টে ব্যাটারি কিন্তু এখানে অ্যাটাচ হয়ে যায়। তারপরে এটা দিয়ে এখানে চার্জ দিতে হয়, মানে Type-C পড আছে। আর এখান থেকে এটা শো করে এটা ফুল চার্জ আছে, এখানে লাল হয়ে গেছে মানে ব্যাটারি শেষ, এখানে চার্জ দিতে হবে। আর একটা ব্যাটারি ক্যামেরার সাথেই আছে যেটা এখানে ছিল। আর এখানে আপনি পাবেন যেরকমভাবে আপনার SD কার্ড হোল্ড করার জন্য দুখানা স্লট আছে, এইভাবে এখানে রাখা যেতে পারে। এটা কিন্তু এখন তো কম্বো প্যাকেই সম্ভব। তবে আমি বলবো যারা কম্বো প্যাক একটু বাজেট যদি বাড়াতে চান তাহলে কিন্তু কম্বো প্যাক পারচেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল। কারণ এটা 3টে যদি আপনি ফুল চার্জ দিয়ে রাখেন তাহলে কিন্তু সারাদিনের জন্য আর কোনো চিন্তাভাবনা নেই। আর তার সাথে অবশ্যই একটা এরকম পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করবেন। এটা আমি MI কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। খুব সুন্দর একটা জিনিস, যেটা ক্যারি করতেও সুবিধা, আর সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় না। তো এটা ছিল কম্বো প্যাকের কিছু এক্সট্রা ফিচার্স যেটা আপনারা পেয়ে থাকেন। আর এই তো ফোনে চার্জ না থাকার কারণে কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো, যাই হোক কোনো রকমভাবে ভিডিও ফুটেজগুলো নিয়েছি। আর একটা জিনিস যেটা দেখানোর আছে, এটা হচ্ছে DJI Osmo Action 4 ক্যামেরায় কিন্তু খুব সুন্দরভাবে মাইক্রোফোন অ্যাটাচ করা যেতে পারে, যেটা হচ্ছে এটা একটা পোট্রনিক্সের আমার
অ্যাডাপ্টার, যেটা হচ্ছে টাইপ সির সাথে এটা যে মাইক্রোফোন হয় তার সাথে এটা অ্যাটাচ হয়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই পড আছে, আর এটা হচ্ছে টাইপ সি। তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাটাচ করা যায়। গোপ্রোর ক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা করে অ্যাডাপ্টার কিনতে হয়, সেক্ষেত্রে অ্যাডাপ্টারের দামই পড়ে যায় 4000 টাকার ওপরে। তো এটা সিম্পল 150 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। আর এটা টাইপ সি স্লট আছে, জাস্ট এর সাথে অ্যাটাচ করলেই এটা হয়ে যাবে। আর এই ক্যামেরা একদম ওয়াটারপ্রুফ ক্যামেরা, আপনারা জলের মধ্যেও ফুটেজ নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত লকগুলো আছে সেগুলো একদম লক করে তারপরে যে সমস্ত লকগুলো আছে সেই লকগুলো করে তারপরে আপনাদের জলের মধ্যে ইউজ করতে পারেন। আর সাধারণত টুকটাক বৃষ্টির জন্য কোনো রকম অসুবিধা হয় না। আমি অনেকবার বৃষ্টির মধ্যেও ফুটেজ নিয়েছি, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এই ছিল দিনের বেলা ফুটেজ, আর তার সাথে কিছু DJI Osmo Action 4 ক্যামেরার যে ফিচার্সগুলো, তো সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরছি। তোমরা কিন্তু দেখলে, আর সুন্দর একটা পরিবেশের মধ্যে এতক্ষণ ছিলাম। তো এরপর আবার ডাইরেক্ট কথা হবে মানে আমার নাইট ভিউগুলো নিয়ে। আমি রাতের বেলা আবার ভিডিও ফুটেজ নেব, তো আবার ডাইরেক্টলি মোটো ব্লগিং সেটআপে গিয়ে আবার কথা হচ্ছে। তো এখন টাটা। তো ফাইনালি আমি এখন চলে এসেছি বাগনাপাড়া স্টেশন, যেটা আপনাদের আমি তখন বলছিলাম যে বাগনাপাড়া স্টেশনের রাতেরবেলা ফুটেজ নেব, আর রাতেরবেলা আমি কীভাবে ভিডিও করি সেটা আপনাদের বলবো। তো এখন বাগনাপাড়া স্টেশনে আছি। এবার আপনাদের বলি যে আমি রাতেরবেলা কী সেটিংস ইউজ করি, সেই সেটিংসটা আপনাদের ক্যামেরায় দেখাচ্ছি, আপনারা দেখুন একবার। তো লো লাইটে ফুটেজ নেওয়ার সময় আমি যে সেটিংসটা ব্যবহার করি সেটা হচ্ছে 4K 30 FPS, আর রকস্টাডি প্লাসটা আমার অন থাকে। আর তার সাথে থাকে হচ্ছে যে ISO 64000। তো এটা হচ্ছে আমার রাতের বেলা ফুটেজ নেওয়ার সেটিংস। এবার আপনাদের আমি দেখাই যেটা কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে বাগনাপাড়া স্টেশন, আর আমি এখন আছি লাইটের পুরো সামনে, আর আমার ফুটেজটা ঠিক এরকম আসছে। এবার আমি একটু অন্ধকারের দিকে যাচ্ছি, যেখানে লো লাইট আছে, মানে আমার পেছনে জাস্ট লাইট রয়েছে, আমি অন্ধকারের মধ্যে আর কি যাচ্ছি। তো এখানে ঠিক এরকম ফুটেজটা আসছে। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে লাইট পোস্ট আছে, আর এরপর আবার সামনে লাইট পোস্ট আছে। মানে অন্ধকার থেকে যখন আবার আলোর দিকে যাব তখন দেখাচ্ছি কীরকম আর কি আমার ক্যামেরা কাজ করে। ঠিক এইভাবে আমি যখন অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি আমার ফুটেজটা এরকমভাবে চেঞ্জ হচ্ছে। তো এরকম একটা ফুটেজ রাতেরবেলা DJI Osmo Action ক্যামেরা থেকে পাওয়া যেতে পারে। আর আমি এখন পুরো লাইট পোস্টের নিচে আছি, আর পেছনে ঠিক এরকম স্টেশন রয়েছে, আর রাতেরবেলা ফুটেজ এরকম পাওয়া যাচ্ছে। এখান থেকে স্টেশনের লোক যাতায়াত করছে। তো লো লাইটের ক্ষেত্রে আমি কিন্তু এই সেটিংসটা ব্যবহার করে আমি কিন্তু DJI Osmo Action যে ক্যামেরা আছে আমার সেটাকে অপারেট করি। তো অ্যাকশন ক্যামেরার উপর মানুষের একটা ভুল ধারণা আছে যে রাতেরবেলা ভালো ফুটেজ পাওয়া যায় না, কিন্তু সবসময় চেষ্টা করতে হবে অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে যেখানে লাইট বেশি আছে সেখানে গিয়ে ফুটেজটা নেওয়ার। বাকি রোডের যখন আপনি যাবেন, রোডের ভিউটা আপনাদের দেখালাম যে রাতেরবেলা কীরকম আসে, আর সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আর রাতেরবেলা এইভাবে ফুটেজগুলো যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু এত সুন্দর একটা ফুটেজ সবসময় পাওয়া যায়। লো লাইটের ক্ষেত্রে DJI Osmo Action ক্যামেরা মানে DJI Osmo Action 4 কীভাবে কাজ করে, এর থেকে বেটার জায়গা হয়তো হতো না। আমি জাস্ট আপনাদের দেখালাম যে এই জায়গায় দাঁড়িয়ে এই অন্ধকারের মধ্যে আর এত কম আলোর মধ্যে কত সুন্দর এই ক্যামেরাকে ইউজ করে ফুটেজ তোলা যেতে পারে। তো এটাই আপনাদের দেখানোর
উদ্দেশ্য ছিল আমার, আর সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি বাগনাপাড়া স্টেশনে এখন আসি। তো এখন আপনাদের বলি যে DJI Osmo Action 4 ক্যামেরা ব্যবহার করে আমার এই 1 বছরের মধ্যে আমার অভিজ্ঞতা কীরকম ছিল, আর মেনলি আমার কীরকম লাগলো 1 বছর মানে এই ক্যামেরা ইউজ করার পর। যেগুলো সবচেয়ে ভালো লেগেছে তার মধ্যে হলো প্রথম মানে ম্যাগনেটিক যে কুইক রিলিজ মাউথ আছে, এটা কিন্তু সহজে খোলা যায়, সহজে রিমুভ করা যায়। ট্রাভেল ব্লগের ক্ষেত্রে কিন্তু একটা সত্যি একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সময় বাঁচায়, আর তার চেয়ে বড় কথা মানে খুব ইজিলি এটাকে অপারেট করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ। আপনারা যদি এটাকে ঠিকমতো ব্যবহার করেন তাহলে কিন্তু এটা সেদিক থেকে ফুল সেফটি। আমি কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু এর ফুটেজ নিয়েছি, সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তৃতীয়ত এর ব্যাটারি নিয়ে, আমি যেহেতু কম্বো প্যাক পারচেস করেছিলাম, আমার কিন্তু 3খানা ব্যাটারি আছে, আর সেক্ষেত্রে সারাদিনের জন্য একদম চিন্তামুক্ত, আপনার কোনো রকম অসুবিধা হবে না যতই আপনি ভিডিও করেন। আর সাথে যদি একটা পাওয়ার ব্যাঙ্ক রাখা যায় তাহলে তো মানে নেক্সট লেভেল হয়ে যাবে সেটা। তো ব্যাটারির দিক থেকে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর 4 নম্বর দিক হলো এটা হচ্ছে লো লাইটে যে ফিচার্সটা আছে, এটাকে যদি আপনি অপারেট করতে পারেন ঠিকঠাক করে, তাহলে কিন্তু লো লাইটে একটা ভালো ফুটেজ কিন্তু আপনি পেতে পারেন। আর এটা কিন্তু একটা প্রো ফিচার্স, যেটা কিন্তু অনেক অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে একটু প্রবলেমের দিক থেকে একটা অসুবিধা থেকেই থাকে। তো এটা DJI Osmo Action 4 কিন্তু লো লাইটে কীভাবে ফুটেজগুলো আর কি আসে সেটা কিন্তু আপনাদের আমি এই ভিডিওতে দেখালাম। তো আপনারা সেটা দেখলেন, আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে ভালো মন্দ যেটা হবে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আমি কিন্তু কোনো রকম মাইক ইউজ করি না। DJI Osmo Action 4-এর যে ইনবিল্ট মাইক আছে, আমি কিন্তু সেটা দিয়েই কিন্তু অডিও রেকর্ড করি। আপনারা যদি আমার ট্রাভেল ব্লগগুলো দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন সেটা। আর এর জন্য যদি আপনারা একটা বেটার কোয়ালিটি মাইক আর কি পারচেস করতে চান, তাহলে কিন্তু অবশ্যই DJI যে মাইকগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই পারচেস করতে পারেন। আমি এখনও পর্যন্ত সেগুলো নেওয়া হয়নি, তো ভবিষ্যতে নেওয়ার চিন্তাভাবনা আছে। দেখি কি ভবিষ্যতে কীরকমভাবে কি আরও উন্নতি করতে পারি, তো তার উপর ডিপেন্ড করছি পুরোপুরি এটা। আর আপনাদের সাপোর্টটা খুবই দরকার। আমি বারবারই বলি আমার চ্যানেলটা ছোট্ট নতুন, আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। DJI ক্যামেরা ইউজ করলে আরেকটা যেটা ইনফরমেশন আপনাদের জেনে রাখা ভালো, যেটা হচ্ছে DJI মিমো অ্যাপ। DJI মিমো অ্যাপ দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারেন, সমস্ত কিন্তু ভিডিওর ওখানে যে এফেক্টগুলো আপনারা কাজে লাগাতে পারবেন সমস্ত দিক থেকে, সেগুলো কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। সেই অ্যাপসটা খুব ইজি ব্যবহার করা, কিন্তু একটু স্লো। ওটা যদি একটু বেটার ওয়েতে কাজ করে বা একটু মানে ফাস্ট হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। এটা আমার মনে হয়েছে, আমি জানি না, আমি যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু আপনাদের বলছি। এখানে অনেকের ক্ষেত্রে হয়তো এটা ইজি হতে পারে বা ফাস্ট কাজ করে, কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখেছি এটা একটু স্লো কাজ করে। তো ফাইনালি ভিডিও শেষ লগ্নে পৌঁছে গেছি, আর এই ছিল আমার DJI Osmo Action 4-এর মানে 1 বছর ধরে ইউজ করার যে অভিজ্ঞতা। গত 1 বছর ধরে এই ক্যামেরা কিন্তু আমার পুরো ট্রাভেল ব্লগের একটা গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে গেছে, আর তার মাধ্যমে কিন্তু আমি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারছি, তার যে অভিজ্ঞতা সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আর সেগুলো ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করছি। 2026-এ দাঁড়িয়ে যদি তুমি কোনো অ্যাকশন ক্যামেরা পারচেস করতে যাও তাহলে কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করবো একবার কিন্তু এইটা কিনে দেখতে পারো। তোমরা কিন্তু GoPro থেকে কিন্তু বেটার পারফরমেন্স পাবে, সেটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আর তোমার প্রিয়জনের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। তোমার যদি এরকম কোনো বন্ধু হয়ে থাকে যারা ক্যামেরা কেনার কথা ভাবছে, তাদের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটা পাঠিয়ে দাও। আর কিন্তু কমেন্ট করে জানিয়ে তোমরা কোন ধরনের ক্যামেরা ইউজ করো, অ্যাকশন ক্যামেরা যদি ইউজ করে থাকো সেটা কী ক্যামেরা ইউজ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কথা হবে, আবার গল্প হবে, নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়। সামনে একটা ট্রিপে আমি যাচ্ছি, আর তার ভিডিও কিন্তু অবশ্যই সামনে আসছে, তোমরা কিন্তু সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আবার কথা হবে, আবার গল্প হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপাতত এখানে বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।